And you please come to me and you ask me the same question and I will give you the answer, or maybe you give me the same answer. ভগবান শ্রী রামের ভব্য মন্দিরের জন্য দেশ বিদেশ থেকে রাম ভক্তরা মন প্রাণ খুলে দান দিয়েছেন। যখন অযোধ্যায় শ্রী রাম মন্দিরের নীঁব রাখা হয়েছিল তখন কেউ বিশ্বাসই করতে পারেননি যে রাম ভক্তরা এত পরিমাণে দান করবেন যে সেই অর্থেই মন্দিরের প্রথম তলা তৈরি হয়ে যাবে। অযোধ্যার মন্দিরে দান করা বড় বড় ভক্তরা রয়েছেন। এখনও পর্যন্ত মন্দিরের প্রায় 5,000 কোটি টাকার কাছাকাছি দান পেয়েছে। মন্দিরের নির্মাণের জন্য অনেক আধিপত্যশালী ব্যক্তিরাও চাঁদা দিয়েছেন, যার মধ্যে অক্ষয় কুমার থেকে শুরু করে बारी हमारी अयोध्या में हमारे श्री राम के भव्य मंदिर का निर्माण शुरू हो चुका है। অজয় দেবগন এবং দক্ষিণ ভারতের সুপারস্টাররাও সামিল রয়েছেন। তবে অজয় দেবগন রাম মন্দির নিয়ে ঠিক কী বললেন সেটি আমরা জানবো আজকের এই ভিডিও থেকে। আর এটিও জানবো যে ভগবান শ্রী রাম মন্দিরের নির্মাণ কার্যে কারা কত টাকা দান করেছেন ও মন্দিরের কাজ কেমন চলছে। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদের কাছে ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জয় শ্রীরাম লেখার অনুরোধ করলাম। নমস্কার প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রাম মন্দির ট্রাস্ট দেশের 11 কোটি লোকের থেকে 900 কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্য রেখেছিল, কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত ভগবান রামের মন্দিরের জন্য প্রায় 5,000 কোটি ও তার থেকেও বেশি অর্থে দান করা হয়েছে। রাম জন্মভূমি ট্রাস্টের কথায় মন্দিরের নির্মাণের জন্য এখনও পর্যন্ত প্রায় 18 কোটি রাম ভক্ত ভারতীয় ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্টে প্রায় 3,000 কোটি টাকা জমা দিয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী অযোধ্যায় তৈরি হওয়া ভব্য মন্দিরের জন্য এখনও পর্যন্ত সব থেকে অধিক দান আধ্যাত্মিক গুরু ও কথাবাচক মুরারি বাপু দিয়েছেন। মুরারি বাপু রাম মন্দিরের জন্য 11 কোটি 3 লক্ষ টাকা দান দিয়েছেন। এছাড়া আমেরিকা, কানাডা ও ইউনাইটেড কিংডমে বসবাসকারী তার অনুগামীরা একত্রে প্রায় 8 কোটি টাকারও বেশি দান দিয়েছেন। ওইদিকে রাম মন্দির নির্মাণের জন্য গুজরাটের গোবিন্দ ভাই ঢোলকিয়াজি 11 কোটি টাকার দান দিয়েছেন। গোবিন্দ ঢোলকিয়াজি ডায়মন্ড কোম্পানির শ্রী রামকৃষ্ণ এক্সপোর্টের মালিক। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য চাঁদা সংগ্রহ করার অভিযান 14 জানুয়ারি 2021 সাল থেকে শুরু হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, আমেরিকায় থাকা এক রাম ভক্ত সবার প্রথমে 11,000 টাকা দান করেছিলেন মন্দির ট্রাস্টকে। তারপর বলিউড অভিনেতা অক্ষয় কুমারও নিজের তরফ থেকে রাম মন্দিরের নির্মাণের জন্য দান করেছেন। তবে তিনি কত টাকা দান করেছেন এটি এখনো পর্যন্ত জানা যায়নি। অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে চাঁদা দেওয়ার জন্য অনুরোধ করেছেন। भव्य राम मंदिर बनाने में साझेदार मैं खुद करता हूं शुरुआत। मुझे विश्वास है कि आप भी मेरे साथ जुड़ेंगे। ডোনেশন দেওয়ার পর তিনি বলেছেন যে আমি খুশি, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হচ্ছে, আমি তো শুরু করে দিয়েছি, এবার আপনারাও আসুন। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, অজয় দেবগন রাম মন্দির নির্মাণের জন্য 25 লক্ষ টাকা দান দিয়েছেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী প্রণীতা সুভাষ রাম মন্দিরের জন্য 1 লক্ষ টাকা দান দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে লিখেছেন যে আমি তো দান করেছি। তিনিও সাধারণ মানুষকে ডোনেশন দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। বন্ধুরা, আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই। হনুমান সিনেমার প্রি রিলিজ ইভেন্ট অনুষ্ঠান হায়দ্রাবাদে রাখা হয়েছিল, যেখানে সিনেমার ক্রিউ ও আর্টিস্টরা ছিলেন। চিরঞ্জীবী ছিলেন এই প্রোগ্রামে। তিনি একটি ঘোষণা করে বলেন যে রাম মন্দিরের নির্মাণের জন্য এই হনুমান মুভির টিকিট থেকে মাথা পিছু মাত্র 5 টাকা করে রাম মন্দিরে দান করা হবে। ఈ సినిమా రామ మందిరం అన్నది ఇదే సమయంలో বন্ধুরা, আপনি কি জানেন যে অযোধ্যায় তৈরি হওয়া রাম মন্দিরের পিঙ্ক স্টোন ব্যবহার করা হয়েছে? সাথে মন্দির পরিসরে মিউজিয়াম, রিসার্চ সেন্টার, গোশালা এবং যজ্ঞশালা প্রভৃতি তৈরি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই স্টোন রাজস্থানের বংশী পাহাড়পুর এলাকা থেকে আনা হয়েছে। মন্দির সূত্রে খবর যে বংশী পাহাড়পুর এলাকা থেকে 4 লাখ কিউবিক ফিট পাথরকে আনা হয়েছে। সাথে রাজস্থান থেকে মার্বেল আনা হয়েছে, যেটি মন্দিরের নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে। অযোধ্যায় ভগবান রাম ও মাতা সীতার প্রতিমা নির্মাণ কাজে নেপাল থেকে শালিগ্রাম আনা হয়েছে। 31 টন এবং 15 টনের এই শালিগ্রাম পাথরের ওপর বেশ কারুকার্য করে কাজ করা হয়েছে। হিন্দু মান্যতা অনুসারে শালিগ্রাম পাথরকে ভগবান বিষ্ণুজির প্রতীক মানা হয়। এছাড়াও রাম মন্দিরের দরজার ফ্রেম মার্বেল দিয়ে বানানো হয়েছে। অযোধ্যায় 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান শ্রী রামচন্দ্রের। আর এরই মধ্যে বেশ কিছু উপহার পৌঁছেছে, যার মধ্যে রয়েছে 108 ফুট লম্বা ধূপকাঠি, 3100 কেজির ঘণ্টা, 1100 কিলোগ্রাম ওজনের একটি বিশাল দীপক বা প্রদীপ, তারপর সোনার খড়ম, 10 ফুট উঁচু তালা ও চাবি এবং 8টি দেশের সময়কে একসাথে বলার একটি ভব্য ঘড়ি।
এই উক্ত জিনিসগুলি যেসব শিল্পীরা বানিয়েছেন তাদের দৃঢ় বিশ্বাস যে মন্দির নির্মাণের পর এই জিনিসগুলিকে মন্দিরে ব্যবহার করা হবে। শুধু দেশ থেকেই নয় বরং বিদেশ থেকেও অনেক উপহার প্রাপ্ত হয়েছে রাম মন্দিরের জন্য। নেপালে মাতা সীতার জন্মস্থান জনকপুর থেকে ভগবান শ্রীরামের জন্য 3000-এরও বেশি উপহার অযোধ্যায় পৌঁছেছে। বন্ধুরা, রাম মন্দিরের ঐতিহাসিক মুহূর্তের জন্য ওয়েট করে আছেন সবাই। আর এই দিন না কেবল দীপাবলি পালন হবে অযোধ্যায়, বরং সারা দেশ সেজে উঠবে এই দিন। বন্ধুরা, অযোধ্যায় রাম মন্দিরের জন্য আপনি কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন অবশ্যই জানান কমেন্টে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।